খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে ঘুমন্ত টায়রা, আর পাশেই তার কোমর জড়িয়ে ঘুমোচ্ছে লাজুক। কাল রাতে লাজুকের মাথায় বিলি কাটতে কাটতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা মনে নেই টায়রার। মাঝরাতের দিকে শীতের কারণে হয়তো লাজিকের কম্বলের নিচে চলে এসেছিল। চোখে আলোর রশ্মায় পড়তেই ঘুম ভেঙে গেল টায়রার। আলসেমি কেটে সোজা হতেই হার্টফেল করার জোগাড়। লাজুকে এভাবে তার কোমর জড়িয়ে শুয়ে থাকতে দেখতেই বুক ধুকপুক করতে লাগল। নিঃশ্বাস আটকে আসছে, মাথা ঝিম ঝিম করছে। চারপাশে নজর বুলিয়ে দেখল সে লাজুকের রুমে। না জানি লাজুক ঘুম থেকে উঠে ওকে এখানে দেখলে কি করবে। হয়তো বকবে, ধমকাবে, আবার চড়ও তো মারতে পারে। কে বলতে পারে তা। তাড়াতাড়ি এখান থেকে পালানোর জন্য সে লাজুকের হাতটা কোমর থেকে ছাড়ানোর প্রচেষ্টায় লেগে গেল। কিন্তু যতই সে লাজুকের হাত সরিয়ে দিতে চাইছে ততই লাজুক চেপে ধরছে আষ্টে পৃষ্ঠে। কাঁপছে টায়রা লাজুকের এমন কাজে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। এর মধ্যেই হঠাৎ লাজুক চোখ মেলে তাকাল। নিঃশ্বাস আটকে গেল টায়রার। এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভয় ততক্ষণাৎ চোখ চেপে বন্ধ করে ফেলল। লাজুকের দিকে তাকানোর সাহস নেই ওর এই মুহূর্তে। অনুভব করল লাজুক ধীরে ধীরে তার হাতটা টায়রার কোমর থেকে সরিয়ে নিচ্ছে। তারপর সোজা হয়ে বসে টায়রার মুখের দিকে তাকাল। এভাবে বসে না থেকে নিজের রুমে যাও। টায়রা চোখ খুলে লাজুকের মুখের দিকে তাকাল, যে আপাতত টায়রার দিকে তাকিয়ে দু হাতে নিজের চুলগুলো আওলাচ্ছে। নজর সরিয়ে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। টায়রা বেরিয়ে যেতেই বেশ বড় বড় কয়টা নিঃশ্বাস ফেলল লাজুক। টায়রাকে এভাবে দেখে তার যে কি অবস্থা হয়েছিল তা কাউকে বোঝাতে পারবে না। এলো মেলো চুল, ঘুম ঘুম মুখ, আসক্তির শেষ চূড়ায় নিয়ে গেছিল তাকে। ভয়ঙ্কর মুহূর্ত পার করল সে আজ। সেই কখন থেকে তিতলি, রিম্পি, রিমি, নিশু টায়রাকে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে আর মিটমিট হাসছে। তাদের এরকম ব্যবহার অসহ্য লাগছে টায়রার। রাজ্যের বিরক্তি নিয়ে তাকিয়ে এসে তাদের দিক। রিম্পি দুষ্টু হেসে বলল, টায়রা তুই কাল ভাইয়ের রুমে ছিলি? রিম্পির কথা শুনে কোনোরকম রিয়াকশন আর ভনিতা ছাড়াই টায়রা জবাব দিল, হুমম। বাহ, এত দূর? তিতলির এমন পিঞ্চ মারা কথা শুনে চোখ পাকিয়ে তাকালো তার মুখের দিকে। মানে বুঝছিস না? কাল যাকে গরু চোর, যমরা যেই সব বলছিলি তার সাথেই রাত কাটিয়ে এলি? নিশুর কথা শুনে ওর মাথায় একটা চড় মেরে টায়রা বলল, ছি ছি, কথার কি ধরন! যা জাগিয়ে গোবর মেশানো গঙ্গা জল দিয়ে মুখ ধুয়ে আয়। ওটা অপবিত্র হয়ে গেছে। আর হ্যাঁ, সাথে মাথাটা খুলে সেটাও ধুয়ে নিবি ভালো করে। ওগুলো সব নোংরা হয়ে গেছে। টায়রার কথা শুনে নিশু বাদে বাকি সবাই হিহি করে হেসে উঠল। কাল রাতে তুই ভাইয়ের ঘরে কি করলি রে? ঠোঁট উল্টে জবাব দিল, কি আর করব, তার নাকি মাথা ধরে ছিল তাই চুল টেনে দিতে বলেছে। আর চুল টেনে দিতে দিতেই কখন জানি ঘুমিয়ে গেছিলাম। আর তারপর সকাল হতেই দেখি। এতটুকু বলেই টায়রা থেমে গেল। সকালের ঘটনা মনে পড়তেই লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। সকালে উঠে কি দেখলি? তিতলির প্রশ্নে একটু ঘাবড়ে গেল টায়রা। কি জবাব দেবে তাদের? কি আবার ওঠে দেখি আমি ওখানে, তাই চোচলে এলাম। ওহ! ড্রয়িং রুমে বসে টায়রা, তিতলি, রিম্পি, রিমি, নিশু, বর্ষা তারা নানান কথায় বিজি। এর মধ্যেই সেখানে মোর্শেদা এলো একটা প্লেটের মধ্যেই কিছু মিষ্টি নিয়ে। একটা খুশির খবর আছে সবার জন্য। টায়রা মোর্শেদার কথা শুনে জিজ্ঞেস করল, কি খবর দিদুন? টায়রার মুখে মিষ্টি পুড়ে দিয়ে জবাব দিল, বর্ষার বিয়ের তারিখ ঠিক হয়েছে। কথাটা শুনতেই সবাই চেঁচিয়ে উঠল খুশিতে। টায়রা গিয়ে বর্ষাকে জড়িয়ে ধরল। কংগ্রেচুলেশন দি। বর্ষা লজ্জা মাখা হাসি দিয়ে জবাব দিল, থ্যাংক ইউ।
রিম্পি মোর্শেদাকে প্রশ্ন করল, দিদুন বিয়ে কয় তারিখ? আগামী সপ্তাহের মঙ্গলবার। সবাই অবাক মোর্শেদার কথা শুনে। টায়রা বলল, দিদুন তাহলে তো আর 6 দিন বাকি। এর মধ্যে কিভাবে সব হবে? হয়ে যাবে, চিন্তা করো না, লাজুকের মধ্যে বিয়ের সব প্ল্যান রেডি করে ফেলেছে। বাদ বাকিটাও হয়ে যাবে। ইয়াহ, ভাই যেহেতু আছে আর টেনশন কি? লাজুক মজুমদার ইজ রিয়েল হিরো। হি ইজ অ্যা সুপারম্যান। দেখবে সবকিছু কত ফাস্ট আর পরিপাটি করে ঠিক করে ফেলবে। রিমির কথায় সায় দিল বাকিরাও। লাজুক বসে বসে ফাইল ঘাটছে, তখনই দেখল টায়রা গুটি গুটি পায়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে। টায়রাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিছু বলবে? আসলে এতটুকু বলে থেমে গেল। তারপর আবার বলল, আমার শপিং মলে যাওয়ার ছিল, কিছু জিনিস লাগবে। টায়রার কথা শুনে হাতের ফাইলগুলো গোছাতে গোছাতে জবাব দিল, 10 মিনিটে রেডি হয়ে নিচে আসো, আমি গাড়িতে ওয়েট করছি। বলছিলাম কি, আমি তিতলিদেরকে নিয়ে যাই? আপনি শুধু শুধু। কথা শেষ করার আগেই লাজুক ধমকে বলল, যা বলছি চুপচাপ তাই কর, নয়তো মুখে টেপ লাগিয়ে দেব। অসহায় টায়রা উপর নিচে মাথা নাড়িয়ে চলে গেল রেডি হতে। নয়তো আর কিছু বললে হয়তো দেখা যাবে বেলকুনি থেকে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিবে। গাড়ি থামতেই টায়রা বেরিয়ে গেল, পাশে তাকাতেই দেখল লাজুক আসছে। আবার সামনে তাকিয়ে হেঁটে মলের ভিতরে ঢোকা শুরু করল। এর মধ্যেই লাজুক এসে টায়রা হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেল। টায়রা আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। টায়রাকে নিয়ে প্রথমেই ঢুকল একটা মোবাইলের শপে। টায়রা বোকার মতো চেয়ে আছে। এখানে কেন এলো লাজুক তা ওর জানা নেই। কিছু মোবাইল ঘেটে একটা ধূসর রঙের আইফোন নিল। লেটেস্ট নাকি এটাই এখন? কত ঠিক দেখতে পেল না, তবে সেলারের মুখে তো শুনল এটাই। আইফোনটা প্যাকিং করে নিয়ে লাজুক সেটা টায়রাকে ধরিয়ে দিল। অবাক চোখে তাকিয়ে টায়রা লাজুকের দিকে, তোমার ফোন নাকি সেদিন কলেজে হাত থেকে পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে গেছে? মাথা নাড়ালো টায়রা, এখন থেকে এটা ইউজ করবে তুমি। লাজুকের কথা শুনে টায়রা। লাজুক ফোন কিনে দিল ওকে, তাও আইফোন। ভাবা যায়। মোবাইল শপ থেকে বেরতেই টায়রাকে জিজ্ঞেস করল, এবার কোথায় যাবে? কি কিনবে বলো? মাথা নিচু করে জবাব দিল টায়রা, কিছু কসমেটিক্স আর ড্রেস। ওকে, বাট লেট করবে না, তাড়াতাড়ি কর। হুমম, শপিং শুরু কর, আমি 2 মিনিটে আসছি। কথাটা বলে চলে গেল ওখান থেকে। টায়রা শপির ভিতরে ঢুকে যা যা দরকার সব নিতে লাগল। কেনাকাটা প্রায় শেষ, তখনই পাশে ম্যানিকুইনকে পরানো কালো লেহেঙ্গা নজরে এলো টায়রার। হাতের ব্যাগগুলো নিয়ে সেটার সামনে গিয়েই দাঁড়াল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল ড্রেসটা। কালো রঙের সোনালি আর রূপালি সুতোর কাজ, নজর কাড়া ডিজাইন। হঠাৎ পাশ থেকে কারোর আওয়াজে সেদিকেই ফিরে তাকাল। একটা ছেলে। হ্যালো পিচ্চি আপু। নাম কি? ভ্রু কুচকে তাকালো ছেলেটার দিকে, কেমন হ্যাঙ্গোলা টাইপের দেখতে। কেন? এমনি, একা নাকি সাথে কাউকে দেখছি না যে? টায়রা কিছু বলতে যাবে এর মধ্যেই কেউ এসে ওর হাত চেপে ধরল। লাফিয়ে উঠে পাশ মুড়তেই দেখল লাজুক নাক ফুলিয়ে তাকিয়ে। ছেলেটার দিকে তাকিয়ে আবার টায়রার দিকে তাকালো লাজুক। কি হচ্ছে এখানে? টায়রা ভয়ে ভয়ে জবাব দিল, কিছু না তো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলো। কথাটা বলে আর অপেক্ষা করল না, লাজুক টায়রাকে টেনে নিয়ে গেল সেখান থেকে। গাল ফুলিয়ে বসে আছে টায়রা নিজের রুমে। শপিং মল থেকে ফেরার পথে বেশ ঝাড়ি খেতে হয়েছে লাজুকের থেকে, তাও ওই ছেলেটার জন্য। টায়রা চুপচাপ সব সহ্য করলেও মনে মনে সেই ছেলেটাকে হাজারো গালি দিয়েছে।
তার জন্যই তো আজ এতগুলো বকা খেতে হলো তাকে। কতক্ষণ গাল ফুলিয়ে বসে থাকার পর উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। সোজা শাওয়ার নিয়েই বেরল ওয়াশরুম থেকে। ঠান্ডা পানিতে শাওয়ার নেওয়ার ফলে কাঁপুনি উঠে গেছে তার। বিছানার দিকে নজর দিতেই দেখল একটা প্যাকেট। শপিংয়ের প্যাকেট তো সব ও উঠিয়ে রেখেছে, এটা এলো কই থেকে? চুলগুলো মুছতে মুছতে বিছানা থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখতেই টায়রার মুখ হা হয়ে গেল। এটা তো সেই শপিং মলে দেখা কালো লেহেঙ্গাটা। কিন্তু কে আনল? ড্রেসটা খুলতেই একটা কাগজ পেল, কিছু লেখা আছে তাতে। পছন্দের কোনো জিনিস কখনো স্যাক্রিফাইস করতে নেই। লেখাটা পড়তেই মুখে হাসি ফুটে উঠল টায়রার। এটা লাজুকের হ্যান্ডরাইটিং। ও যে তখন লেহেঙ্গাটায় মগ্ন ছিল সেটা তাহলে দেখেছে সে। ড্রেসটা তুলে বুকের সাথে চেপে জড়িয়ে নিল, কেন জানা নেই। তবে খুব খুশি খুশি লাগছে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ড্রয়িং রুম ভর্তি শাড়ি জুয়েলারিতে। এগুলো ছেলে পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছে বর্ষার জন্য। আর সেগুলো দেখছে বাকিরা। গয়নাগুলো দেখতে দেখতে টায়রা বলল, দিদুন দেখেছে গয়নাগুলোর কি সুন্দর ডিজাইন। বর্ষা দিকে দারুণ মানাবে। টায়রার কথায় মুচকি হাসল মোর্শেদা। পাশ থেকে তিতলি বলল, ঠিক বলেছিস, আমার কিন্তু শাড়িগুলো বেশ পছন্দ হয়েছে। বিশেষ করে বিয়ের লেহেঙ্গাটা। দিদুন আমি কিন্তু হলুদে শাড়ি পরব, আর বিয়েতেও। টায়রার কথায় মোর্শেদা হেসে জবাব দিল, সে তো ভালো কথা, কিন্তু পুতুল তুমি সামলাতে পারবে তো শাড়ি? মোর্শেদার কথার পরিপ্রেক্ষে বর্ষা বলল, কেন পারবে না দিদুন? টায়রা কি আর ছোট আছে নাকি? বড় হয়ে গেছে এখন ও। তাই না টায়রা? টায়রা হেসে উপর নিচে মাথা নাড়াল। রিম্পি বলল, হ্যাঁ তাহলে তো এখন টায়রাকে বিয়ে দেওয়াই যায় তাই না? বর্ষাদি তোমার বিয়ের পর টায়রার বিয়ে দিব আমরা। ছেলে তো ঠিকই আছে তাই না? রিম্পির কথা শুনে মুচকি হাসল বর্ষা, বাকি সবাইও হাসতে লাগল। টায়রা অবাক হয়ে জিজ্ঞেস করল, ছেলে ঠিক আছে মানে? টায়রার কথায় সাজিদা বলল, আম্মাজান সেটা পরেই জানতে পারবে। এখন এসব নিয়ে না ভাবলেও চলবে। বোকার মতো টায়রা তাকিয়ে দেখছে সবাইকে। কেমন মিটমিট হাসছে। টায়রার মনে হচ্ছে এমন কোনো কাহিনী আছে যেটা সে বাদে সবাই জানে। আর সবাই তাকে নিজে মজা করছে। রিমি বলল, টায়রা ভাই নাকি তোকে আজ একটা আইফোন কিনে দিয়েছে? হুম মম। তিতলি বলল, দিতেই পারে, টায়রাকে দিবে না তো কাকে দেবে বল? তিতলির কথায় মুখ টিপি হাসছে সবাই। এবার সত্যি টায়রার অসহ্য লাগছে। এরা সবাই এমন কেন করছে যেন কোনো কমেডি শো চলছে, আর টায়রা হলো শোয়ের মূল বিষয়। বিচ্ছিরি মেজাজ নিয়ে উঠে গেল ওখান থেকে সে। সোজা নিজের রুমে। লাজুক ফাইল দেখতে ব্যস্ত, আর তার পাশেই ফোনটা কন্টিনিউজলি বেজে যাচ্ছে 1 ঘন্টা যাবৎ। স্ক্রিনে সোনিয়া নামটা দেখতেই বিশ্বসাদে মেজাজ ভরে গেল লাজুকের। প্রচণ্ড রকমের বেহায়া মেয়ে সে। এত কিছু বলার পরেও বারবার ফোন করা থামায়নি। মেজাজ তার সপ্তম আসমানে এখন। ফোনটা নিয়ে রিসিভ করতেই চেঁচিয়ে বলে উঠল, প্রবলেম কি তোমার? কখন থেকে ফোন করে যাচ্ছ? তোমাকে একটা কথা বললে বুঝতে পারো না, বারবার ডিস্টার্ব কেন করছো? উপাস থেকে আওয়াজ এলো, এমন কেন করছো লাজুক আমার সাথে? আমি কি এমন করেছি বলো? আই লাভ ইউ লাজুক, প্লিজ আমাকে ফিরিয়ে নেও তোমার লাইফে। নিজের রাগ কন্ট্রোল করতে চোখ বন্ধ করে জোরে জোরে কয়টা শ্বাস ফেলল। প্রচণ্ড বেহায়া মেয়ে তুমি। তুমি আমার লাইফে ছিলে কবে যে আবার ফিরিয়ে আনার কথা বলছো? লাজুক কি বলছো তুমি এসব? তোমার আর আমার রিলেশন কতটা ডিপ ছিল সেটা কি তুমি জানো না? তারপরও একথা কি করে বলতে পারো? শোনো সোনিয়া, তুমি আমার লাইফের প্রথম মেয়ে ছিলে না যে আমার বেড পার্টনার হয়েছ। আমাদের মধ্যে কোনো রিলেশনই ছিল না,
আমার সাথে থেকেছ তুমি নিজের ইচ্ছায়, আর যার পরিবর্তে পর্যাপ্ত টাকা পেয়েছ। তাই বারবার সেই কথাগুলো বলে আমায় ডিস্টার্ব করা বন্ধ কর। যা ছিল তা আরও 2 বছর আগে। আমার লাইফে এখন আর তোমাদের মতো কারোর কোনো জায়গা নেই। কথাগুলো বলেই ফোন কেটে দিল লাজুক। প্রচণ্ড রকমের রাগ হচ্ছে এই মেয়েটার উপর। এত বেহায়া মেয়ে এর আগে কখনো দেখেনি সে। অসহ্য লাগছে সব এখন। ফাইলটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল। চেয়ারে চোখ বন্ধ করে গা এলিয়ে দিল। আসবো। টায়রার আওয়াজ পেতেই চোখ খুলল লাজুক। দরজার দিকে তাকাতেই দেখল হাতে সুপের বাটি হাতে দাঁড়িয়ে আছে। আসো। ধীর পায়ে এগিয়ে এলো লাজুকের সামনে। স্থির দৃষ্টিতে তাকিয়ে লাজুক টায়রার দিকে। মনের অস্থিরতাগুলো ধীরে ধীরে মিয়ে যাচ্ছে। এ কোনো চাওয়ায় আসক্ত লাজুক, যা ধীরে ধীরে তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে শুষে নিচ্ছে। আপনার স্যুপ। খাবারটা টেবিলের উপর রেখে ফের চলে যেতে নিল টায়রা। লাজুকের ভারী আওয়াজে থেমে গেল সে। আমি কি যেতে বলেছি? লাজুকের দিকে ফিরে মাথা নাড়াল। তাহলে যাচ্ছিলে কেন? ওই এমনি। এদিকে আসো। লাজুকের কথায় চোখ তুলে তাকালো টায়রা তার দিকে। কি বলেছি আমি? টায়রা এগিয়ে লাজুকের সামনে গিয়ে দাঁড়াল। তার বুক ধুকধুক করছে। লাজুকের চাহনি যেন কেমন অদ্ভুত লাগছে তার। স্যুপটা খাইয়ে দেও। অবাক টায়রা লাজুকের মুখের দিকে তাকিয়ে। কি বলল সে? ভুল শুনেছে নাকি? কি কিছু বললেন? ফাইলগুলো ফের উল্টে পাল্টে দেখতে দেখতে জবাব দিল। বাটিটা তোলো আর খাইয়ে দেও আমায়। কাজ করছি আমি। আমি পারবো না। আপনি নিজে খেয়ে নিন। ভ্রু কুচকে টায়রার দিকে তাকালো লাজুক। তারপর ঝাড়ি মেরে বলল, আর একবার যদি বলতে হয় তাহলে সারা রাত গার্ডেনে বসিয়ে রাখব। দিচ্ছি। ভয় ভয় তাড়াতাড়ি বাটি তুলে লাজুককে খাইয়ে দিতে লাগল। টায়রার হাত কাঁপছে, সাথে পুরো শরীর। প্রচণ্ড রকম অস্থির অস্থির লাগছে তার। প্রতিদিনের মতো আজও টায়রা কফি নিয়ে গেল লাজুকের রুমে। টায়রাকে আসতে দেখে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে গভীরভাবে দেখে নিল। বা হাতে পেট চেপে ধরে আছে, চোখ মুখ খিচে রেখেছে। মুখ দেখেই ওর অসহ্য যন্ত্রণাটা বোঝা যাচ্ছে। ধীর পায়ে হেঁটে লাজুকের সামনে এসে দাঁড়াল। টায়রার থেকে কফির মগটা নিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি কি অসুস্থ? ডানে বামে মাথা নাড়াল টায়রা। লাজুক ধমক দিয়ে বলল, মিথ্যে বলছো কেন? দেখেই তো বোঝা যাচ্ছে অসুস্থ। কি হয়েছে? কি সমস্যা? চুপ করে মাথা নিচু করে রাখল টায়রা। লাজুকের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। মগটা রেখে দাঁড়িয়ে সোজা টায়রাকে কোলে তুলে নিল। হতবাক টায়রা ভূত দেখার মতো চমকে আছে। সেদিকে তোয়াক্কা না করে টায়রাকে সোজা তার রুমে নিয়ে বিছানায় আধশোয়া করে বসিয়ে দিয়ে তখনই রুম থেকে বেরিয়ে গেল। একটু পরে একটা হট ব্যাগ নিয়ে এলো সাথে করে। টায়রার হাতে একটা পেইন কিলার দিয়ে বলল, এটা খেয়ে নেও, ব্যথা কমে যাবে। কোনো রকম প্রশ্ন ছাড়াই খেয়ে নিল টায়রা। পেটে ব্যথা হচ্ছে কাউকে বলেছিলে? মাথা নাড়িয়ে না বলল টায়রা। ঠাটিয়ে দুটো চর মারব বেয়াদব। কেঁপে উঠল লাজুকের ধমকে। বলনি কেন কাউকে? খুব বড় হয়ে গেছ তাই না? পাকনামো করা হচ্ছে। ভয় গুটিয়ে টায়রা মাথা নিচু করে আছে। তার আত্মা লাফাচ্ছে লাজুলের ধমকে। এত কেন ধমকায় তাকে? কবে না জানি আত্মাটা লাফালাফি বন্ধ করে একেবারে পগার পার হয়ে যায়। হট ব্যাগটা নিয়ে টায়রার পাশে বসে বলল, টি শার্টটা উপরে তোলো। চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হল টায়রার। কি বলছে এসব? টি শার্ট তুলবে মানে? কি বলছি শুনতে পাওনি? আমি করে নিচ্ছি। আপনি যাজো যান। লাজুকের ভারী আওয়াজ। যা বলছি কর। ভীতু ফেস নিয়ে ডানে বামে মাথা নাড়াল টায়রা।
লাজুক বিরক্তি লুক নিয়ে নিজেই টি শার্ট উপরে তোলার জন্য হাত বাড়াতেই টায়রা দু হাতে টি শার্ট টেনে ধরল। প্লিজ না, এমনটা করবেন প্লিজ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে লাজুক টায়রার দিকে। মাথা নিচু করে আছে টায়রা। লাজুকের মুখের দিকে তাকালো না আর সে। হট ব্যাগটা নিয়ে টায়রার টি শার্টের উপর দিয়েই পেটের নিচে সেক দিতে লাগল। লজ্জায় গুটিয়ে আছে টায়রা। ব্যাগটা টায়রার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা দিয়ে সেক দেও, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। আর দুধ পাঠাচ্ছি, খেয়ে নেবে, নয়তো থাপ্পড়িয়ে গাল লাল করে দিব। ঢোক গিলে মাথা নাড়ালো টায়রা। এই লোকটাকে বুঝতে পারে না সে। যত্নও নিবে কিন্তু তাও ধমকে ধমকে। এতটুকু শরীরে এত অত্যাচার কি সহ্য হয় নাকি? হুট করেই ঘুমটা ভেঙে গেল টায়রার। ড্রয়িং রুমে কি সব চেঁচামেচি হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 4:45 বাজে। বিকেল হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। দোতলার বারান্দার রেলিংয়ের কাছে এসে নিচে তাকাতেই দেখল বাড়ি ভর্তি মানুষ। কিছুটা সময় মাথা কাজ করা বন্ধ হয়ে গেছিল। কি হচ্ছে এখানে? হঠাৎ মাথায় আসলো কাল তো বর্ষার গায়ে হলুদ। তার মানে গেস্টরা চলে এসেছে। আর এরা বাড়ি সাজাতে এসেছে। ঘর সাজানোর লোকগুলোকে লাজুক বলে দিচ্ছিল কোথায় কিভাবে সাজাতে হবে। এর মধ্যেই হঠাৎ চোখ গেল দোতলার বারান্দায়। কয়েক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে গেছিল। বুকটা কাঁপছে তার। সদ্য ওঠা ঘুম জড়ানো টায়রা। এলো মেলো চুল, ঘুম ঘুম ফেস। পর্নের জামাকাপড়ের ও হদিস নেই ঠিক মতন। স্লিভলেস গেঞ্জি, সাথে হাঁটুরও খানিকটা উপরে ওঠা প্যান্ট। সদ্য ঘুম থেকে ওঠাতে হুঁশ আসেনি তার যে গেঞ্জির একপাশের বেল্ট কাঁধ থেকে নেমে গেছে। অন্যদিকে পেটের কাছে কুঁচকে উঠে গিয়ে বেশ খানিকটা দেখা যাচ্ছে। ঘোর লেগে যাচ্ছে লাজুকের। বুকের মধ্যের আওয়াজটা ক্রমশই জোরে জোরে হচ্ছে। ঢোকের উপর ঢোক গিলছে সে। কিন্তু টায়রা এই সব ব্যাপার থেকে সম্পূর্ণ অজানা। সে তো তার বড় বড় চোখগুলো দিয়ে চারদিক দেখতে ব্যস্ত। আর দু হাতে চুলগুলোকে আরও অগোছালো করছে। চোখ নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়েছে এই মুহূর্তে লাজুকের। নিচের দিকে চোখ নামিয়ে জোরে জোরে কিছু শ্বাস ফেলল। তারপর সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? লাজুকের ধমকে লাফিয়ে উঠল টায়রা। লাজুকের মুখের দিকে একবার তাকিয়ে মাথা নাড়াল, মানে কিছু না। নিজের দিকে একবারও তাকিয়ে দেখেছ কি হাল? দিনকে দিন বড় হচ্ছ নাকি ছোট? লাজুকের কথায় নিজের দিকে তাকাতেই দেখল অবস্থা খারাপ। কাপড় চোপড়ের কোনো দিক দিশা নেই। লজ্জায় মনে হচ্ছে দম আটকে গেছে তার। লাজুক টায়রার দিকে এক পলক তাকিয়ে নজর সরিয়ে গম্ভীর হয়ে বলল, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ কর। বিয়ের কদিন যেন এমন ড্রেস পরতে না দেখি। কোনো রকম মাথা নাড়িয়ে দিল দৌড় টায়রা। ওর হুঁশ কোথায় ছিল? ঘুম থেকে উঠে নিজেকে না দেখেই চলে গেল ওখানে। সে তো ভালো নিচে যাওয়ার আগেই লাজুক বলে দিল। লজ্জায় দম বন্ধ হয়ে আছে টায়রার। এরপরে ও লাজুকের সামনে কিভাবে যাবে সেটাই ভাবছে। সন্ধ্যা হতেই সারা বাড়ি আলোতে ভরে উঠেছে। বিশেষ করে গার্ডেন সাইডটা আর ছাদটা। মরিচ বাতিগুলো সব জায়গায় ঝুলিয়ে দেওয়া আছে। গাছগুলোর ডালের সাথেও ঝুলিয়ে দেওয়া বাতি। চারপাশ এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। এই সব কিছু মুগ্ধ হয়ে দেখছে টায়রা। পর্নের ঘাগড়াটা তুলে হাঁটা ধরল বোনেদের কাছে। লাজুকের ভয়েই এই ড্রেস পরা তার। নয়তো দেখা যাবে কখন আবার রেগে আগুন হয়ে গায়ের জামা কাপড়গুলোই টেনে ছিঁড়ে ফেলে। না বাবা না, এমন হলে তো টায়রা আর কারোর সামনেই আসতে পারবে না। চেয়ার পেতে সবাই গোল হয়ে বসে, আর রিম্পি শুধু সাইডে বসে ফোনে কথা বলতে বিজি। আর বাকিরা বিজি আজ রাতে নিজেরা নিজেরা কিভাবে মौज মাস্তি করা যায় সেই প্ল্যানিংয়ে। টায়রাও গিয়ে জয়েন করল সেই গ্রুপে। সবার মাঝে তিতলি বলে উঠল,
আরে এত ভাবা ভাবির কি আছে, চল সবাই মিলে আজ গ্রুপ ডান্স প্র্যাকটিস করে নেই। গায়ে হলুদে তো নাচতে হবে নাকি? তিতলির কথায় সায় দিয়ে নিশু বলল। ঠিক বলেছিস, চল সেটাই করা যাক। আমি গিয়ে রহিম চাচাকে বলছি মিউজিক বক্সটা দিয়ে যেতে। নিশু উঠে চলে গেল বক্সের খোঁজে। টায়রা রিম্পিকে উদ্দেশ্য করে বলল, ওই জুলিয়েট, এবার তো এদিকে আয়। সারাদিন ফোনে প্রেমালাপ করলে তো হচ্ছে না। রিম্পি রুহানকে বাই বলে এগিয়ে এলো টায়রাদের কাছে। তুই কি বুঝবি পেতনি? আগে প্রেমে পর দেন টের পাবি। হ্যাঁ, তোর কপালে তো আবার অতিরিক্ত চাওয়ার তৃষ্ণা আছে, বুঝবি কেমন লাগে। তিতলির কথা শুনে হাসতে হাসতে একজন আর একজনের উপর গড়াগড়ি। এর মধ্যে নিশুও চলে এলো। আর টায়রা বোকা মতন বসে, ঠোঁট উঁচু করে তাদের দিকে তাকিয়ে। মানে কি? ওটা তো গল্প, সেখানে আমার লাইফে তৃষ্ণা কেমনে আসবে? রিম্পি হেসে জবাব দিল, সেটা পরেই টের পাবি। রিমি ভাবনায় বিভোর হয়ে বসে। ঈশ্বস, আমার লাইফে যদি এমন একটা রাগী হ্যান্ডসাম ত্রিশ থাকত, হ্যাঁ তখন বুঝতি কেমন লাগে। এর জ্বালা শুধু বেলি আর আমাদের টায়রাই টের পায়। ওদের চুপসানো মুখ দেখেও এমন কাউকে পাওয়ার আশা রাখিস? কেমনে বইন কেমনে? রিম্পির কথায় হাসতে হাসতে তিতলি নিশুর চেয়ার থেকে পারে না শুধু পড়ে যেতে। রিমি ওদের দিকে তাকিয়ে মুখটা বাসি বেলুনের মতো করে আছে। ওদের অবস্থা দেখে টায়রা চোখ ছোট ছোট করে বলল, বইন পাপনার টিকিট কি 4টা কাটলে হবে নাকি আরো 4টা এক্সট্রা কাটব, যদি রাস্তায় তোদের জোড়া খুঁজে পাস? তখনই রহিম চাচা মিউজিক বক্সটা নিয়ে এলো ওদের কাছে। তাকে দেখে টায়রা বলল, চাচা এইটা ওই পাশে রাখেন। আচ্ছা। বক্সা সে পাশে রেখে দিয়ে চলে গেল। বাচ্চারা চল শুরু কর ডান্স। টায়রার কথায় রিমি বলল, টিচার ম্যাম ডান্স তো আপনি শিখাবেন, আমরা কিভাবে শুরু করব? তোরা গান সিলেক্ট কর, আমি বর্ষাদি আর দিদুনকে নিয়ে আসছি। আচ্ছা। টায়রা চলে গেল বাড়ির ভেতরে তাদের আনতে। মিউজিক বাজছে আর তার সাথে তাল মিলিয়ে নাচছে 5 বোন। বর্ষা আর মোর্শেদা পাশেই চেয়ারে বসে দেখছে তাদের। আর সাথে দর্শক হিসেবে কিছু গেস্টরাও আছে। মোট মাঠ একটা জটলা পেকেছে এখানে। আজ সন্ধ্যায় কোনো আয়োজনের প্ল্যান ছিল না। সবাই ভেবেছিল কাল গায়ে হলুদেই শুরু হবে নাচ গান। কিন্তু এই 5 জনের কারণে আজ থেকেই বিয়ের একটা জমজমাটি ভাব চলে এসেছে। সময়ের অভাবে সঙ্গীত মেহেন্দি এগুলো আলাদাভাবে করা হচ্ছে না। তবে আজকের রাতটা সঙ্গীতে আয়োজন বলেই মনে হচ্ছে। লোকজনের সমাগম দেখে লাজুকও চলে এলো ওখানে। দেখতে হচ্ছে কি? টায়রা, তিতলি, নিশু, রিম্পি, রিমি সবাই মিলে ডান্স করছে। আর বাকিরা সবাই হাততালি দিচ্ছে ওদের দেখে। মুখে হাসি ফুটে উঠল লাজুকের। আর তা নজর এড়াল না টায়রার। নাচের মাঝেই লাজুকের সাথে চোখাচোখি হতে লাগল। বিস্মিত হয়ে টায়রা দেখছে লাজুকের মুখের হাসি। এই লোক হাসতেও পারে নাকি? কথাটা নিজের মনে মনেই আওড়াল। বেশ রাত করে ঘুমের ফলে সকালে উঠতেও বেগ পেতে হয়েছে সবাইকে। রাতে এত নাচার ফলে এমনিতেও অনেক এনার্জি লস হয়েছে, যার কারণে একটু বেশিই ঘুমের প্রয়োজন ছিল। কিন্তু সকাল 6টার মাঝেই উঠতে হয়েছে সবাইকে। ঘুমে ঢুলুঢুলু টায়রা কোনোরকম ফ্রেশ হয়ে ঢুলতে ঢুলতে রুম থেকে বেরিয়ে গেল। চোখে যেন কিছুই দেখছে না, কোথায় যাচ্ছে কি করছে সব আউড়িয়ে যাচ্ছে। এক প্রকার ঘুমের মাঝেই মনে হয় হাঁটছে। হঠাৎই কারোর সাথে ধারাম করে বাড়ি খেলো টের পেল সে। চোখ মেলে তাকাতেই দেখল লাজুক ভ্রু কুঁচকে টায়রার মুখের দিকে তাকিয়ে। 2 হাতে তার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে চেপে রেখেছে। নিঃশ্বাস আটকে গেল টায়রার। বুকের মধ্যে ধুকধুক করছে। শরীর হাত পা কাঁপছে। পেটের মধ্যে মোচড় দিচ্ছে। লাজুকের এত কাছে এর আগে কখনো আসেনি সে। আর লাজুকও এমন এক মনে তাকিয়ে টায়রার মুখ পানে।
লাজুক আলতো করে টায়রার কপালের চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেলল টায়রা। লাজুকের হাত ছুঁয়ে দিল টায়রার কানের কিছুটা নিচে গলার কাছের ছোট্ট তিলটাতে। মুহূর্তেই দুহাতে খামচে ধরল লাজুকের কোমরের কাছের টি শার্ট। তা দেখে মুচকি হাসি ফুটে উঠল লাজুকের ঠোঁটে। টায়রার বন্ধ চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ছেড়ে দিল টায়রাকে। মাথা নিচু করে দাঁড়িয়ে টায়রা লাজুকের সামনে। তার পুরো শরীর এখনো কাঁপছে। একটু আগের এত ঘুম কোথায় যে ফুস হয়ে গেল আল্লাহ মালুম। এক নিমিষেই সব হযবরল হয়ে গেল। হঠাৎ লাজুকের আওয়াজ শোনা গেল। ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? মাথা নিচু করে জবাব দিল টায়রা। নিচে। দুহাত পকেটে ঢুকিয়ে টায়রার মুখের দিকে তাকিয়ে। আচ্ছা, একবার চারপাশে তাকিয়ে দেখো তো কোথায় এসেছ তুমি। লাজুকের কথায় মাথা তুলে ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকিয়ে দেখে সে অবাক। লাজুকের রুমে কখন চলে এলো? আমি এখানে কিভাবে এলাম? তোমার যে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে আগে জানা ছিল না তো। লাজুকের কথায় তার মুখের দিকে তাকালো টায়রা। আমার মোটেও ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস নেই। তাহলে কি আমার রুমে ইচ্ছে করে এসেছ? টায়রা চোখ ছোট ছোট করে লাজুকের দিকে তাকাতেই দেখল তার মুখে বাঁকা হাসি। দেখুন, আমি ঘুমের মধ্যে হাঁটি না। কাল রাতে লেট ঘুম হয়েছে তাই ঘুমটা কাটছিল না। টায়রার গাল ফুলানো দেখে হাসল লাজুক। হুমম, বুঝলাম। এবার ঘুম থেকে উঠে নিচে যাও। লাজুকের কথায় অদ্ভুত একটা লুক নিয়ে তাকালো টায়রা। এই মুহূর্তে লাজুককে কিছু কথা শোনাতে মন চাইছে কিন্তু সে তা পারবে না, তাই মনে মনেই গালি দিয়ে গুষ্টি উদ্ধার করল লাজুকের। ব্রেকফাস্ট টেবিলেও সবার একই অবস্থা। ঝিমুচ্ছে সবাই। টেবিলেই মাথা নুয়ে রেখে বসে আছে তিতলি নিশু। রিম্পি রিমি একজন আর একজনের গায়ের উপর এলিয়ে বসে আছে। আর টায়রা ড্যাবড্যাব করে তাদেরকে দেখে যাচ্ছে। তার ঘুম তো তখন সকালেই পালিয়ে গেছে। শুধু মাঝে সাজে দু একটা হাই তুলছে। আর এদের এসব কার্যকলাপ পর্যবেক্ষণ করছে বর্ষা। এক রাত জেগেই এদের এই হাল, না জানি এই দুদিন কি করবে। মেয়েগুলো বড্ড ঘুম কাতুরে। রেশমি, রেশমি। বর্ষার আওয়াজ পেতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো রেশমি। জি আপা বলেন। এদের জন্য কড়া করে 5 মগ কফি দিয়ে যাও। জি আমি এক্ষুনি দিচ্ছি। রেশমি চলে গেল কফি আনতে। বর্ষা টায়রাদের উদ্দেশ্য করে বলল, কি দরকার ছিল এমনভাবে রাত জেগে নাচানাচি করার? বর্ষার কথা শুনে তিতলি চোখ মেলে তাকিয়ে বলল, কি বলছো দি তুমি? আমাদের ফ্যামিলিতে কতদিন পরে বিয়ে হচ্ছে, আর আমরা মজা করব না, এটা কখনো হয়? এক্স্যাক্টলি, তার উপরে তোমার বিয়ে। কত এক্সাইটেড আমরা জানো? হ্যাঁ দেখতেই তো পাচ্ছি। তোদের এক্সাইটমেন্টের জন্য এখন ব্রেকফাস্ট টেবিলে ঝিমোচ্ছিস। তো বাকি দুদিন কি করব? টায়রা হেসে বলল, টেনশন নিও না দি তুমি। আমরা ঠিক হয়ে যাব। বর্ষা ঠোঁট উল্টে বলল, আল্লাহ মালুম কি ঠিক হবি। এর মধ্যেই রেশমি সবাইকে কফি দিয়ে গেল। কফি মুখে দিতেই 5 জনে বিচ্ছিরি এক্সপ্রেশন দিয়ে তাকালো বর্ষার দিকে। ইয়াকছি ডিসগাস্টিং। কি তেতো। টায়রার সাথে তাল মিলিয়ে রিমিও বলে উঠল, দি এটা কি? এমন তেতো কেন এর স্বাদ? আমার তো গা গোলাচ্ছে। বর্ষা মুচকি হেসে জবাব দিল, তেতো তো লাগবেই, তোরা যেমন ধারা ঝিমোচ্ছিস, ঘুম না কাটলে দেখা যাবে কখন জানি কোথায় হুমড়ি খেয়ে পড়েছিস। টায়রা অসহায় মুখ করে তাকিয়ে, দি প্লিজ তাই বলে এটা খাইও না। আচ্ছা ঠিক আছে, খাস না। আমি গিয়ে লাজুককে বলছি, ও ভালো আইডিয়া বের করতে পারবে তোদের ঘুম তাড়ানোর। বর্ষার কথা শুনে টায়রা মুখ এমন করল যেন 1 সপ্তাহের পুরনো গিকে ওর মুখে পুড়ে দিয়েছে। থাক দি, তোমার আর কষ্ট করতে হবে না।
এটাই খেয়ে নিচ্ছি। কথাটা বলে টায়রা নাক চোখ টিপে ধরে এক শ্বাসে মগ খালি করে দিল। আর তা দেখে হাসিতে ফেটে পড়ল টেবিলের বাকিরা। শাড়ি সিলেক্ট করছে রিম্পি, রিমি, তিতলি, নিশু আর টায়রা, সাথে জুয়েলারিও। কিছুক্ষণের মধ্যেই বিউটিশিয়ানরা চলে আসবে বর্ষাকে সাজাতে। আর বর্ষার সাথে সাথে তারাও রেডি হবে, তাই সব প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এর মধ্যেই রুমে এলো মোর্শেদা। পতুল, তোমার মা বাবা এসছে। মোর্শেদার কথা শুনে আর দাঁড়ালো না টায়রা, এক দৌড়ে নিচে চলে গেল। পিছন পিছন গেল বাকিরাও। আব্বু কেমন আছো? বাবাকে গিয়ে জড়িয়ে ধরল সে। আহান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ আম্মু, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবাকে ছেড়ে দিয়ে মাকে গিয়ে পেঁচিয়ে ধরল। কেমন আছিস? ভালো আম্মু। টিকলি আসেনি? হ্যাঁ আসছে তো, ও বর্ষার কাছে গেছে। ওহ। পেছনে থেকে লাজুকের আওয়াজ পেতেই টায়রা তার মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। আসসালামু আলাইকুম। মামা কেমন আছেন? লাজুককে দেখে হেসে জবাব দিল আহান। জি ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? জি। আপনাদের আসতে লেট কেন হলো? গাড়ি তো সকালেই চলে গিয়েছিল। আসলে টিকলি ওর শ্বশুর বাড়ি থেকে আসতে দেরি করেছে তাই। লাজুক আর চোখে টায়রার দিকে তাকিয়ে সে মাথা নিচু করে মায়ের আঁচল হাতে পেঁচাতে ব্যস্ত। মামা, আপনারা রুমে গিয়ে রেস্ট নিন। সন্ধ্যার পর গায়ে হলুদের আয়োজন শুরু হবে। আচ্ছা। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাতেই দেখল সে তার হাতের দিকে তাকিয়ে আছে। তাই তাড়াতাড়ি হাত সরিয়ে নিল মায়ের আঁচল থেকে। বিকেল হতেই সাজের ধুম পড়ে গেল সবার, বিশেষ করে বাড়ির পিচ্চি 5 জন সদস্যর। তারা ডিসাইড করেছে বর্ষার সাথে সাথে তারাও হলুদ শাড়ি পরবে আর বর্ষার মতোই ফুল দিয়ে সাজবে। 2 জন বিউটিশিয়ানরা বর্ষাকে সাজাতে ব্যস্ত, আর তার পাশেই 3 জন টায়রা, তিতলি, নিশু, রিম্পি আর রিমিকে সাজাচ্ছে। হলুদ সিল্কের শাড়ি পরেছে তারা, তবে বর্ষার মতো গ্রামের বউদের স্টাইলে না। কুচি দিয়ে পরেছে, সাথে ফুলের গয়না। বেশ লাগছে 5 জনকেই। বাড়ি থেকে বেরিয়ে গার্ডেনের সাইডে গেল তারা, যেখানে বর্ষার হলুদের আয়োজন হচ্ছে। টায়রাকে দেখে সাজিদা মুচকি হেসে এগিয়ে এলো তার কাছে। বাহ, আমার আম্মুটা তো দেখছি আজ হঠাৎ করেই একেবারে বড় হয়ে গেছে। শাড়ি পরলে যে এত বড় লাগবে আগে জানলে তো কবে থেকে শাড়ি পরতে বলতাম। লজ্জা পেয়ে হেসে দিল টায়রা। মোর্শেদা এসে টায়রার কপালে চুমু খেয়ে বলল, মাশাল্লাহ, নতুন বউ বউ লাগছে। পাশ থেকে তিতলি বলল, নানি তাহলে এক কাজ করো, বর্ষাদির বিয়ের সাথে সাথে টায়রার বিয়েটাও দিয়ে দেও। বেচারা আর কত অপেক্ষা করবে? তিতলির কথা শুনে হেসে উঠল রিম্পি, নিশু, রিমি, সাথে সাজিদাও। মোর্শেদা হালকা ধমক দিয়ে বলল, বাজে কথা বন্ধ করবি তুই? বেচারাটাকে তিতলি? টায়রার প্রশ্নে সবাই মুখ টিপে হাসতে লাগল। নিশু হাসতে হাসতে বলল, আরে বেচারা না, বেচারি বলতে চেয়েছিল, ও বুঝিয়ে বলতে পারেনি। সবার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল টায়রা। ঠিক বিশ্বাস করতে পারছে না এদের কথা। একটু পরেই টিকলি বর্ষাকে নিয়ে আসতে লাগল। তা দেখে দৌড়ে তাদের কাছে গেল সবাই। টায়রা বর্ষার ডান পাশে গিয়ে দাঁড়াতেই বর্ষা মুচকি হেসে টায়রার হাত ধরে হাঁটতে লাগল। লাজুক তার ছোট চাচার সাথে কথা বলা শেষ করে পাশ ফিরতেই নজর আটকে গেল তার। হলুদ শাড়িতে যেন আজ হঠাৎ করেই পিচ্চি থেকে পুরোপুরি একজন যুবতী মেয়ে হয়ে গেছে টায়রা। এই টায়রাকে দেখার জন্যই তো এত অপেক্ষা তার। বুকটা জোরে জোরে ধকধক করতে লাগল লাজুকের। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অবশেষে তাহলে তার পিচ্চি বড় হয়ে গেছে। বাকিদের সাথে কথা বলতে বলতে টায়রার নজর চলে গেল লাজুকের দিকে।
যে আপাতত তাকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল টায়রা। কিন্তু তাও কেন জানি চোখ যাচ্ছে তার দিকেই। গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বর্ষার শ্বশুর বাড়ি থেকে অনেকেই এসছে আজ। তাদের মধ্যে আছে কিছু ছেলেও। তাদের ভিতরেই একজন টায়রাকে বারবার ফলো করছে, যেটা বুঝতে বাকি রইল না টায়রার। বর্ষাকে হলুদ লাগানো শেষ, এখন আবার মেহেদি লাগাবে। তাই তাকে ভেতরে নেওয়া হয়েছে হলুদ তোলার জন্য। এদিকে টায়রা ঘুরে ফিরে দেখছে চারপাশ। তিতলি, রিমি ওরাও যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। যেই ছেলেটা এতক্ষণ তাকে ফলো করছিল, এবার সে টায়রার পাশে এসে দাঁড়াল। টায়রা ভ্রু কুঁচকে তার দিকে তাকাতেই ছেলেটা বলল, হাই, আমি সাফি। আপনি? টায়রা আর চোখে ছেলেটার দিকে তাকিয়ে জবাব দিল, টায়রা। ওয়াও, আপনার নামটা তো খুব কিউট। কিছু বলল না টায়রা চুপ করে রইল। ছেলেটা আবার বলল, আপনার বয়ফ্রেন্ড আছে? ছেলেটার কথা শুনে টায়রা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। এক্সকিউজ মি, আমি আপনাকে কেন বলতে যাব তা? ছেলেটা মুচকি হেসে মিনমিনে গলায় বলল, আরে আপনি রেগে যাচ্ছেন কেন? এমন একটা কিউট মেয়ে তার বয়ফ্রেন্ড থাকবে স্বাভাবিক, তাই না? তাই জিজ্ঞেস করলাম। টায়রা বিরক্তি লুক নিয়ে একবার তার দিকে তাকিয়ে আবার সামনে তাকাতেই ঢোক গিলল। লাজুক রক্ষচক্ষু নিয়ে তাকিয়ে তার দিকে। মনে হচ্ছে যেন পারলে কাঁচা চিবিয়ে খায়। অসহায় চোখে তাকিয়ে টায়রা। আর পাশের ছেলেটা তো আঠার মতো লেগে আছে। টায়রা লাজুকের দিকে তাকাতে পারছে না ভয়। যমরাজ খেপেছে, আজ তার কপালে দুঃখ আছে। মনে মনে একটা কথাই বলতে লাগল, ইয়া আল্লাহ, এই বারের মতো বাঁচাও। এই সব কাহিনীগুলো চোখে পড়ল রিমিদের। তিতলি আর চোখে একবার লাজুকের দিকে আবার একবার টায়রার দিকে তাকাচ্ছে। আবার লাজুকের মুঠোয় চেপে রাখা বোতলটার দিকে তাকাচ্ছে, যার অবস্থা খুবই শোচনীয়। লাজুকের সব রাগ বেচারা বোতলটার উপরে ঝাড়ছে। টায়রার সাথে তাদের চোখাচোখি হতেই টায়রা অসহায় মুখ করে ইশারায় তাকে বাঁচাতে বলল। রিম্পি, তিতলি ওরা সুরসুর করে এগিয়ে গেল টায়রার পাশে। ওদেরকে দেখতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল টায়রা। তিতলি একবার ছেলেটার দিকে তাকিয়ে তারপর আবার টায়রার দিকে তাকাল। টায়রা, মামি তোকে ডাকছে, যা তো তাড়াতাড়ি। হ্যাঁ, এই তো যাচ্ছি। টায়রা চোখের ইশারায় ওদের থ্যাঙ্কস বলে ওখান থেকে পালাল। রিম্পি গলা ঝেড়ে নিয়ে ছেলেটার দিকে তাকাল। কি মিস্টার, লাইন মারা হচ্ছে বুঝি? রিম্পির দিকে তাকিয়ে মুচকি হাসল ছেলেটা। পাশ থেকে নিশু বলল, আপনি কাকে লাইন মারছেন জানেন? ছেলেটা অবাক চোখে প্রশ্ন করল, কাকে? হাতের ইশারায় লাজুককে দেখিয়ে দিয়ে। ওই যে লম্বা চওড়া হিরো মতন দেখতে ছেলেটাকে দেখতে পাচ্ছেন? টায়রা হলো ওনার বউ, আর আমাদের ভাবি। ছেলেটা অবাক হয়ে লাজুককে দেখতে লাগল। কি বলছেন? ওই পিচ্চি মেয়েটার বিয়ে হয়ে গেছে? আমার বিশ্বাস হচ্ছে না। ছেলেটার কথা শুনে তিতলি বলল, এই মিস্টার, শুনুন, টায়রার থেকে দূরে দূরে থাকবেন। নয়তো ওই যে হিরো দাঁড়িয়ে আছে সে তার হিরোইনকে জ্বালাতন করতে দেখলে আপনার অবস্থা হবে তার হাতের মুচড়ানো চ্যাপ্টা বোতলের মতো। তিতলির কথা শুনে লাজুকের হাতের দিকে তাকিয়ে ঢোক গিলল ছেলেটা। লাজুকের চেহারার দিকে তাকাতেই দেখল যেন ফুঁসছে সে। রিমি আবার বলল, তাড়াতাড়ি গিয়ে তাকে সরি বলুন। আপনি যে তার মিসেসকে বিরক্ত করছিলেন তা কিন্তু সে সব দেখেছে। ছেলেটা কতক্ষণ সেখানে থম মেরে দাঁড়িয়ে থেকে চলে গেল। আর তারপরেই কিটকিটিয়ে হেসে উঠল চারজন। লাজুক চুপচাপ একটা চেয়ারে বসে ফোন টিপছে আর চোখে দেখছে টায়রাকে। এমন সময় তখনকার সেই ছেলেটা এসে লাজুকের সামনে দাঁড়াল। সরি স্যার, আমি বুঝতে পারিনি উনি আপনার ওয়াইফ। জানলে কখনো ওনাকে ডিস্টার্ব করতাম না। লাজুক ভ্রু কুঁচকে তাকিয়ে ছেলেটার দিকে। আপনি কার কথা বলছেন? ছেলেটা হাতের ইশারা করে টায়রাকে দেখিয়ে বলল,
ওই যে দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে, টায়রা যার নাম। আপনাকে কে বলেছে ও আমার বউ? রিম্পি নিশু ওরা ঠিক লাজুকের থেকে কিছুটা সামনেই ছিল। ছেলেটা ওদেরকে দেখিয়ে বলল, ওই তো আপনার ছোট বোনেরা। লাজুক তিতলিদের দিকে তাকাতেই তারা দুষ্ট হেসে চোখ মারল লাজুককে। প্রথমে কপালে চিন্তার রেখা উঠলেও তার পরমুহূর্তেই মুচকি হাসল সে। ওদের থেকে চোখ সরিয়ে ছেলেটাকে বলল, হুমম, আপনি যান। থ্যাংক ইউ স্যার। ছেলেটা চলে যেতেই লাজুকের চোখের ইশারায় তিতলি রিম্পি নিশু সুরসুর করে ওর সামনে এসে দাঁড়াল। ছেলেটাকে কি বলেছ? বলেছি টায়রা তোমার বউ। আচ্ছা, তো বিয়ে কবে হলো? লাজুকের প্রশ্নে রিমি হেসে বলল, হয়নি, বাট খুব তাড়াতাড়িই হয়ে যাবে। তাই না ভাই? মুচকি হাসল লাজুক। পকেট থেকে মানি ব্যাগটা বের করে 20,000 টাকা ধরিয়ে দিল চারজনকে। এটা শপিং খরচ আমার তরফ থেকে। খুশি হয়ে চেঁচিয়ে উঠল সবাই। থ্যাংক ইউ ভাই। এমন শপিং খরচ পাবো জানলে বহুত আগে টায়রাকে তোমার বউ বানিয়ে দিতাম। হাসল লাজুক তাদের কথা শুনে। হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে টায়রা। বসে থাকতে থাকতে এখন বেশ বোর লাগছে। চুলগুলো সেই কখন থেকে চোখে মুখে পড়ছে, সরাতেও পারছে না। মাথা নাড়িয়ে চাড়িয়ে চুল সরানোর চেষ্টা করেও লাভ হয়নি। বসা থেকে উঠে হাঁটা ধরল বাড়ির ভিতরের দিক। চুল ঠিক করতে গিয়ে আর এক মুসিবতে পড়ল সে। বেশি নড়াচড়া করতে করতে পেটের কাছ থেকে শাড়ির আঁচলটাও সরে গেছে। সেটা ঠিক করতে গিয়ে আলো বেরিয়ে গেছে। এখন নাভিটাও দেখা যাচ্ছে। বিরক্তিতায় এখন কাঁদতে মন চাইছে টায়রার। শাড়ি ঠিক করতে করতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে থেমে গেল। মাথা উঁচু করে তাকিয়ে দেখে লাজুক ভ্রু কুঁচকে তাকিয়ে। কি হচ্ছে, তখন থেকে ব্যাঙের মতো নাচছ কেন? মাথা নিচু করে টায়রা জবাব দিল, কিছু না, এমনি। লাজুক টায়রার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে, আমার সাথে এসো। কথাটা বলে আগে আগে হেঁটে নিজের রুমে চলে গেল। বাধ্য টায়রা তাকেও যেতে হল। রুমে ঢুকতেই লাজুক এসে টায়রার সামনে দাঁড়াল। মাথা তুলে একবার লাজুকের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল সে। শাড়ি পরলে সেই ভটি পিন ইউজ করতে হয় জানো না? লাজুকের কথায় কোনো জবাব দিল না। টায়রা চুপ করে রইল। লাজুক টায়রার সামনে বসে পেটের দিকে শাড়ির আঁচল ধরতেই এক প্রকার লাফিয়ে উঠে সরে যেতে চাইল টায়রা। কিন্তু তার আগেই লাজুক টায়রার হাত ধরে আটকে দিল। কাঁপছে টায়রা, বুকের ভিতরে মনে হচ্ছে ঢোল বাজছে। নিঃশ্বাস আটকে যাচ্ছে। চোখের সামনে টায়রার খোলা কোমর দেখতেই ঢোক গিলল লাজুক। চোখ সরিয়ে নিতে চাইলেও বেহায়া চোখ বারবার চলে যাচ্ছে সেদিকেই। আঁচল ধরতেই থরথর করে কেঁপে উঠল টায়রা। আঁচল ঠিক করতে গিয়ে লাজুকরে হাত তার পেটে লাগতেই ভূমিকম্পের মতো কাঁপতে লাগল সে। চোখ দুটো শক্ত করে চেপে রেখেছে। আঁচলটা ঠিক করে দিয়ে সেই ভটি পিন লাগিয়ে দিয়ে উঠে দাঁড়াল লাজুক। মাথা নিচু করে আছে টায়রা। তার সমস্ত শরীর কাঁপছে। লাজুকের হাতের স্পর্শ পেতেই চোখ চেপে বন্ধ করে নিল সে। কপালের চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিয়েছে লাজুক। সে একদৃষ্টি তাকিয়ে টায়রার মুখের দিকে। আজ যেন নিজের উপরে কন্ট্রোলগুলো অদ্ভুত কোনো কারণে বারবার হারিয়ে যাচ্ছে তার। দু হাতে আলতো করে টায়রার মুখটা তুলে কপালে চুমু খেয়ে নিল। হতবাক টায়রা, ফ্রিজ হয়ে আছে। তা বিশ্বাস হচ্ছে না লাজুক তাকে চুমু খেল। যে অলওয়েজ ধমকায় সে আজ এটা কেন করল? হঠাৎ লাজুকের আওয়াজ শোনা গেল, রুমে গিয়ে হাত ধুয়ে শাড়ি চেঞ্জ করে নেও। মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেল টায়রা। তার পুরো দুনিয়া ঘুরছে। এসব কি সত্যি সত্যি ঘটছে তার সাথে, বুঝতে পারছে না। ভরা চাঁদের মৃদু আলোয় চারদিকে রূপালী আভায় জড়িয়ে গেছে। চাঁদটাকে একটুকরো রূপার খণ্ড মনে হচ্ছে। পৃথিবীতে চাঁদের জোছনার মতো সৌন্দর্য বোধহয় আর কোথাও নেই।
জোছনার সাথে সাথে শীতের হাড় কাঁপানো বাতাসটাও প্রবলভাবে কাঁপনি ধরাচ্ছে টায়রার শরীরে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে টি শার্টটা ভিজে গেছে অনেকটা, সাথে মুখটা আর গলা ঘাড় বেয়ে ও ফোঁটা পানি পড়ছে। অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে আছে টায়রা। শুনশান নীরবতা চারদিক। আজ হঠাৎ করে কেন জানি এই শেষ রাতে জোছনা বিলাস করতে মন চাইল। এত রাতে এখানে কি? হঠাৎ পেছনে লাজুকের কণ্ঠে ভারী আওয়াজ পেতেই লাফিয়ে উঠে পিছন মুড়ে তাকাল টায়রা। লাজুক হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে। এই লোকটা যে কেন এত কফি খায় ভাবতে লাগল টায়রা। চোখের পলক সরিয়ে নিয়ে টায়রা মিনমিনে গলায় জবাব দিল, কিছু না, এমনি এসেছি। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল লাজুক, তারপর আবার টায়রার দিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, রাত 3:47 বাজে এখন। এত রাতে শাওয়ার কেন নিয়েছ? রাতে দিয়ের গায়ে হলুদের সময় রিম্পি ওরা গায়ে হলুদ মাখিয়ে দিয়েছিল, আর পুরোটা সন্ধ্যায় হুড়হুড়ির মধ্যে কেটেছে। আপনি তো জানেনই আমার অ্যালার্জির প্রবলেম আছে, এমনই তাই শাওয়ার নিয়েছি, নয়তো শরীর চুলকাতো। কথাগুলো বলে এক পলক লাজুকের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল সে। লাজুকের স্থির দৃষ্টি এখন টায়রার মুখে, চুল থেকে গড়িয়ে পড়া ঠোঁটের ওপর ফোঁটা ফোঁটা জমে থাকা পানিগুলোর দিকে। টায়রার থেকে চোখ সরিয়ে নিয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগল লাজুক। তা দেখে টায়রা প্রশ্ন করল, কি খুঁজছেন? হুমম, ছাদে যে কাপড়গুলো শুকতে দেয় সেগুলো কোথায় রাখে? হাত দিয়ে দেখিয়ে দিয়ে। ওই যে বড় রুমটাতে। আচ্ছা। হাতের কফির মগটা টায়রার দিকে এগিয়ে দিয়ে, এটা খেয়ে নেও, শীতের এত রাতে শাওয়ার নিয়েছ, কোল্ড হতে পারে, আর সারাদিনের ক্লান্তিটাও চলে যাবে। লাজুকের দিকে তাকিয়ে করুণ মুখ করে টায়রা বলল, আমি এটা খাবো না। আপনি অনেক তেতো কফি খান। ইয়াক, আমি খেতে পারবো না। লাজুক চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, আমি খেতে বলেছি, খাবে কি না জিজ্ঞেস করিনি। বাধ্য টায়রা লাজুকের ভয়ে সেই কফিটা হাতে নিয়ে চুমুক দিল, আর সাথে সাথে চোখ নাক কুচকে করুণ হাল করে নিল। গা গোলাচ্ছে তার, এত তেতো কফি কেমনে খায় লাজুক? এর জন্যই বোধহয় তার সব কথাই এমন তেতো তেতো। কথাগুলো আপন মনে ভাবতে লাগল টায়রা। টায়রাকে কফি খেতে দেখে লাজুক চলে গেল সেই রুমটার দিকে, একটু পরে হাতে সাদা একটা টাওয়াল নিয়ে ফিরে এলো। ভ্রু কুচকে তাকিয়ে টায়রা লাজুকের হাতের টাওয়ালটার দিক। এটা দিয়ে সে কি করবে বুঝছে না টায়রা। পাশের চেয়ারটা টেনে এনে টায়রার সামনে রেখে লাজুক বলল, এখানে বসো। চুপচাপ তাই করল টায়রা। লাজুক টাওয়ালটা নিয়ে টায়রার সামনে দাঁড়িয়ে তার চুল মুছে দিতে লাগল। হতভম্ব টায়রা চুপ করে আছে। এই মুহূর্তে মনে হচ্ছে তার ছোট্ট হাতটা বেরিয়ে যাবে। আলতো হাতের ছোঁয়ায় ধীরে ধীরে মুছে দিতে লাগল লাজুক টায়রার লম্বা চুলগুলো। এই মুহূর্তে টায়রা সেই সুপার অ্যাটিটিউডওয়ালা লোকটাকে খুঁজে পাচ্ছে না এই লাজুকের মাঝে। লাজুক ওর চুল মুছে দিচ্ছে, ভাবা যায় এগুলো। এত সব কিছুর মাঝে কোনো এক নতুন অনুভূতি নাড়া দিচ্ছে টায়রার ছোট্ট মন আর শরীরে। লাজুকের শরীর থেকে এক আমায়িক মিষ্টি গন্ধ পাচ্ছে সে। এই গন্ধ আগেও কয়েকবার পেয়েছে, তা খুবই অল্প স্বল্প। তবে আজ প্রবলভাবে পাচ্ছে, যা কোনো এক নেশার আবরণে আচ্ছাদিত করছে ওকে। লাজুকের এত কাছের উপস্থিতিতে ওর ছোট্ট হৃদয়টা ধুকধুক করছে। হাত পা ঝিম ঝিম করছে কেমন। চুল মোছা হতেই সরে দাঁড়ালো লাজুক টায়রার থেকে। মাথা নিচু করে বসে টায়রা, হাতের মগটার দিকে তাকিয়ে। কি হলো এভাবে চুপ করে বসে কেন? কফিটা খেতে বললাম তো। খেয়েছি, আর খেতে পারবো না। টায়রার কথা শুনে চুপচাপ লাজুক ওর হাত থেকে কফিটা নিয়ে নিজে খেতে লাগল। বিস্মিত চোখে তাকিয়ে টায়রা একবার লাজুককে দেখছে, আর একবার কফির মগটার দিকে। ওর আধ খাওয়া কফিটা লাজুক খাচ্ছে।
লাজুকের চোখে চোখ পড়তেই অন্যদিকে ফিরে গেল সে। লাজুকের থেকে মন সরিয়ে চাঁদ দেখায় মন দিতে চেষ্টা করতে লাগল। এমন সময় লাজুকের আওয়াজ, এত রাতে এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই, রুমে যাও। লাজুকের কথায় ঘাড় নেড়ে ওখান থেকে চলে গেল টায়রা। কফিতে আরও এক চুমুক দিয়ে চোখ বন্ধ করে নিল লাজুক। জমজমাটি সাজে সেজে উঠেছে পুরো বাড়ি, বাড়ির প্রতিটা সদস্য মেতে উঠেছে বিয়ের ব্যস্ততায়। কেউ কাজে কেউ বা সাজে। টায়রা বাদে বাকি চারজন মানে রিম্পি, রিমি, তিতলি, নিশু তারাও মেতে আছে ব্যস্ততায়। বর্ষার শ্বশুর বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। বর্ষার সাথে আজ তারাও যাবে। এসব কিছুই দেখে যাচ্ছে এক কোণে বসে টায়রা। মন খারাপ তার, কারণ লাজুক সরাসরি বলে দিয়েছে সে কোথাও যেতে পারবে না। আর লাজুকের কথার অমান্য হওয়ার সাধ্য কই ওর? তাই বেচারি চুপসানো মুখ নিয়েই বসে আছে। টায়রার মন খারাপ দেখে চার বোনই এসে ঘিরে বসল তাকে। মন খারাপ করিস না তুই, আমরা ভাইকে বলে দিব যাতে কাল তোকে নিয়ে চলে যায় আমাদের কাছে। ব্যাস আজ রাতটুকু কাল দিনটা অপেক্ষা কর। রিমির কথায় মৃদু হাসল টায়রা। আমি ঠিক আছি, চিন্তা করিস না তো। পাশ থেকে নিশু বলল, ভাইকে কত করে বললাম আমরা তো আছি, প্রবলেম হবে না, কিন্তু তারপরও রাজি হল না। ভয় তার পিচ্ছি বউকে আবার কে না কেউ পটিয়ে নিয়ে যায়, বিড়বিড় করে বলল কথাটা। নিশুর লাস্ট কথাটা টায়রা না বুঝলেও বাকিদের বুঝতে সমস্যা হল না। মিটমিটিয়ে হাসতে লাগল বাকিরা। টায়রাকে অবাক চোখে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে তিতলি বলল, এসব কথা বাদ দে, চল রেডি হতে হবে, আর লেট করা যাবে না। হু, চল। বরযাত্রীরা এসে গেছে অনেক আগে, এখন তাদের খাতির যত্নে ব্যস্ত সবাই। নাচ গানও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। টায়রা, তিতলি, রিমি, রিম্পি, নিশু চারজনে মিলে বর্ষাকে নিয়ে এলো স্টেজের ওখানে। তাকে সিংহাসনে বসিয়ে চারপাশ দিয়ে ঘিরে দাঁড়ালো পাঁচজন। সবার পরনে এক ড্রেস, আর তাদের পাঁচজনের ড্রেসের সাথে বর্ষার পরনের লেহেঙ্গারও মিল অনেক। তাই সহজেই সবার নজর কাড়ছে এই ছয় সুন্দরী। এই ছয় বোনেরই সৌন্দর্যের প্রশংসা করতে বাধ্য যে কোনো মানুষ। তবে এদের মাঝে টায়রার গায়ের রংটা অনেকটা বেশিই ফর্সা, যেমনটা দুধে আলতা রং হয়। তাই এত গয়নার ভিতরে মুখের আদলটা আরও ফুটিয়ে তুলেছে। মোর্শেদা এগিয়ে এলো ওদের দিকে। বাহ, ছয়জন হুর পরি একসাথে, মাশাল্লাহ। মোর্শেদার কথার পিঠে টায়রা বলে উঠল, দিদুন ছয় পরি নয় বল সাত পরি। পরীরা সবসময় সাতজনই থাকে। তুমি তো হলে আমাদের মহারানী, হুসনে কি রানী মালেকা তুজ জাহুরা। টায়রার কথায় মোর্শেদা দুষ্টুমি করে বলল, হুসনের কি দেখেছ পুতুল? যখন যুবতী ছিলাম তোমার দাদা তো দেখেই ভিড়মি খেয়ে পড়েছিল 7 দিন। বিয়ের পর তো 5 বছর পর্যন্ত আমার পিছন ছোটাতে পারিনি। মোর্শেদার কথায় হেসে উঠল সবাই। বর্ষা বলল, তাই তো তোমাকে ভীষণ ভালোবাসত দাদা। শুনেছি তোমাকে ছেড়ে দাদা নাকি কোনো দিন একা বাইরে বিজনেস ট্যুরে যায়নি, তোমাকে সঙ্গে নিয়ে হোটেলে উঠত। কেনই বা বাসবে না? আমাদের সুইট দিদুন এখনো তো সুইট 16 মনে হয়, তখন তো আরও সুইট ছিল। রিম্পির কথায় হিহি করে হাসতে লাগলো বাকিরা। সবাই একসাথে কত সুন্দর ডান্স করছে দেখ। তুই আর টায়রাও একটু ডান্স কর না। আমার অনেক দিনের ইচ্ছা আমার বিয়েতে তুই ডান্স করবি। বর্ষার কথা শুনে চোখ পিটপিট করে তাকালো টায়রা। হা, যে কি না ওকে সহ্যই করতে পারে না। কথায় কথায় ধমকায়, সে কি না ওর সাথে কাপল ডান্স করবে। ইম্পসিবল, কখনো সম্ভব না। কথাগুলো ভাবতে লাগলো টায়রা। এর মধ্যেই লাজুকের কথা শুনে 1000 ভোল্টেজের শকট খেল টায়রা। তুই আমার কাছে কিছু চাইলি আর আমি দেইনি, এমনটা কখনো হয়নি, আর আজও হবে না।
কথাগুলো টায়রার সামনে গিয়ে ওর দিকে হাত বাড়িয়ে দিল। হতভম্ব টায়রার এবারে চোখ খুলে বেরিয়ে আসার মতো দশা। লাজুক আর ওর সাথে ডান্স, লাইক রিয়েলি? টায়রাকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে নিজেই হাত টেনে নিয়ে গেল ডান্স ফ্লোরে। তারপর ডিজে এমন একটা সং প্লে করল যা শুনে টায়রার এবার হার্ট ফেল হওয়ার জোগাড়। এত ইন্টেন্স আর রোমান্টিক সঙ্গে লাজুক টায়রার সাথে ডান্স করবে? ভাবতেই টায়রার আত্মা লাফাচ্ছে। টায়রাকে নিয়ে লাজুক ডান্স শুরু করতেই লজ্জায় টায়রার নাই অবস্থা। এমন একটা রোমান্টিক সঙের সাথে তাল মিলিয়ে লাজুক যেভাবে মুভমেন্টগুলো করছে, যে টায়রার দম বন্ধ হয়ে আসছে। কেসে কাহু ইস্ক মে তেরে কিতনা হু বেতাব মে, आंखों से आंखें मिला के चुरा लूं तेरे ख्वाब में, 2 मेरे छाए है साथ में, यार आज जिस जगह तुम हो, मैं जो जी रहा हूं, वाजा तुम हो, वाजा तुम हो, 2 है ए नशा या है जहर, इस प्यार को हम क्या नाम दे, 2 काबों से अधूरी है एक दासता, आजा उसे आज अंजाम दे, तुम ही भूलू कैसे मैं, मेरी पहली खाता तुम हो, मैं जो जी रहा हूं, वाजा तुम हो, वाजा तुम हो, 2 নাচের মাঝে লাজুকের হাতের স্পর্শ টায়রার পেট কোমর, হাতে লাগতেই টায়রার অবস্থা খারাপ হয়ে গেছিল। এই ছোট শরীরে একসাথে এত শকট হজম করতে পারছে না সে। নাচের ছলে হলেও বেশ কয়েকবার লাজুকের ঠোঁটের স্পর্শ পেয়েছে টায়রা তার ঘাড়ে। তখন তো ওর মনে হয়েছিল ও দুনিয়াতে নাই, আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে। হুট করে যে লাজুকের বিহেভিয়ার এতটা চেঞ্জ হবে কল্পনাও করতে পারেনি টায়রা। ডান্স শেষ হতেই আশেপাশে না তাকিয়ে তাড়াতাড়ি চলে এলো ওখান থেকে টায়রা। বুক কাঁপছে ওর, সাথে শরীরও। মনে হচ্ছে পুরো দুনিয়া ঘুরপাক খাচ্ছে। চারপাশে হাততালির রোল পড়ে গেল। পাশে তাকিয়ে দেখল বর্ষাসহ ওর বাকি কাজিনগুলো মুখ চেপে হাসছে। টায়রা অসহায় মুখ করে দাঁড়িয়ে। হায় আল্লাহ, কই তুমি? মনে মনেই বিড়বিড় করতে লাগল টায়রা। মান সম্মান সব ধোয়া হয়ে গেছে। টু বি কন্টিনিউ।